মেহেরপুরে বিএডিসির সরবরাহ করা গম বীজে ফলন বিপর্যয় দেখা দিয়েছে। কৃষকদের অভিযোগ, বিভিন্ন জাত মিশ্রণের কারণে বীজে মিলছে না কাঙ্ক্ষিত ফলন। এ বিষয়ে বিএডিসি বরাবর কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও বদলায়নি চিত্র। তবে অভিযোগ অস্বীকার করেছে বিএডিসি কর্তৃপক্ষ। মেহেরপুর প্রতিনিধি উম্মে ফাতেমা রোজিনার পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। চলতি মৌসুমে মেহেরপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির প্রণোদনার আওতায় 11,000 কৃষক পান গম বীজ। এ বীজ দিয়ে চাষ করে বিপাকে তারা। এতে ফলন বিপর্যয়ের মুখে পড়েছেন বিএডিসির গম বীজ কেনা কৃষকরা। এত পার্সেন্ট মিশ্রণ ছাঁটাই বাছাই করতে গেলে গম সবই নষ্ট হয়ে যাবে। একটা ছোট একটা বড় বিভিন্ন রকমের গমের ভেতরে আছে। ভুঁই এসে দেখছি 5 তালা গম, এই একতলা মাজরা, এই একতলা, এইটা হলো সবচেয়ে বড়, এইটা হলো অরিজিনাল 33 গম, তার ভেতরে পাশে জব 30 গম বলি বীজ দিল দিয়ে আপনার আমি দেখতাম তখন শীষ বরণ আগে কিছু বুঝতে পারিনি, এখন শীষ বরণ পর দেখছি আপনার এ দেখেন একটা জাত, একটা জাত, একটা জাত। বিএডিসি গমের চাষ করি আপনার ওই 32 ফলন কম আসবে গমে। আমার বিএডিসি যে কর্মকর্তা বা কর্মচারী আছে তারা তেমন মাঠ পরিদর্শন করে না। বিএডিসির কোনো ভরসা নাই, তো মাল দিচ্ছে আমরা ঠকছি। তো গেল বছর গম বীজে বিভিন্ন জাত মিশ্রণের অভিযোগে মেহেরপুর বিএডিসিকে ব্যাখ্যা চেয়ে চিঠি দেয় জেলা মহাব্যবস্থাপক দপ্তর। তবে বদলায়নি চিত্র। বীজ তৈরিতে ত্রুটির কারণেই ফলনী বিপর্যয় হচ্ছে বলে মনে করেন কৃষি বিশেষজ্ঞরা। এখানে সমস্যা যেটা হচ্ছে আপনার ব্রিডার বীজ হলো সিলেকশন করা উচিত। মোটামুটি আমরা 5-6 বছর পরে সেটাকে আবার সিলেকশন করে গবেষণাগার থেকে আবার নতুন করে দেওয়া উচিত, কিন্তু সেটা সম্ভবত করা হয়নি আমাদের। এবং ওখানে আপনার সেগ্রিগেশন ঘটছে। সেগ্রিগেশন যেটা ঘটে আপনার হচ্ছে হলো ফাদার মাদার, ওর যে বাবা মা আসতে বাবা মার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য আংশিক চলে আসছে। বিএডিসি প্রসেসিং বিভাগ ভেজাল গম বীজ সরবরাহের দায় চাপিয়েছে কন্ট্রাক্ট গুয়ার্স বা ঠিকাদারি বিভাগের ওপর। তবে এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ তারা। আপনি কি কিছু বলবেন না? কেন? এবার মেহেরপুর জেলায় 56,029 মেট্রিক টন গম উৎপাদনের লক্ষ্যমাত্রা সামনে রেখে আবাদ হয়েছে 13,030 হেক্টর জমিতে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।